কে বাউলি দিছে? বাউলি আপনি দিছেন? যে বাউলি গিলি দিছেন আপনার নামে তো কেস হওয়ার দরকার। হ্যাঁ না এটা দিয়ে যাবো না আমার আর দাও হ্যাঁ মানে হাইলে আইউন হ্যাঁ দিয়ে আমার জিক্সার আর বাইকটার নাম বর্তমানে নাম দেওয়া হয়েছে নীলিমা। নীলিমা আসলে এটা আগের ওনারের নাম ছিল, আগের ওনার এই নামটা দিয়েছিল। তো আমি ভাবলাম যে যেহেতু তার পছন্দের একটি নাম, তার শখের একটি নাম, তো আমি সেই নামটা রেখে দিই, তার বাইকটা সেই নামেই থাকুক। তো যেতে যেতে অনেক কথাবার্তা হবে, আর পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। আর যারা এখনও বঙ্গ বাইকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেক দিন পর নিজের পার্সোনাল বাইক নিয়ে যাচ্ছি, তার মাঝে মোটামুটি 5-6 মাস বাইক ছাড়া ছিলাম। তো বাইক ছাড়া থাকা অবস্থায় কতটা নিরুপায় বা অসহায় লাগে, যখন বাইকটা ছিল না তখন বুঝতে পেরেছিলাম। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আর এরকম হবে না। লম্বা সময় ধরে এই মডেলের বাইকটি চালাবো। আমার বাইকের মডেলটি হচ্ছে জিক্সার এসএফ। তো এই বাইকটি আশা করি মোটামুটি লম্বা সময় ধরে রাইড করার ইচ্ছে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার যদি বলি, এটা হচ্ছে বাংলাদেশের যাত্রাবাড়ি ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার দিয়ে আমাদের ঢাকা সিলেট বা ঢাকা চট্টগ্রাম এই রাস্তাতে যেতে হয়। তো আমার ব্লগে প্রায় এটা দেখে রাখবেন, কারণ আমাদের ঢাকা থেকে এক্সিট যদি আমরা ঢাকা থেকে যদি বের হতে যাই চট্টগ্রামের দিকে বা সিলেটের দিকে, এই ফ্লাইওভার দিয়েই আমাদের যেতে হয়। এই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল প্লাজা, এখান থেকে এখন টোলটা দিব। ঠিক এই মুহূর্তে আছি কুমিল্লা রাস্তায়, যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর এখন শুধু কথা হবে না, এখন শুধু হবে রাস্তা দেখানো। তো এখন রাস্তা দেখতে দেখতে আগাতে থাকি, আর আপনারা রাস্তা চিল নিতে থাকেন। চিল অ্যান্ড ফিল সব একসাথে হবে। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. ফাইনালি যে রোড দিয়ে মহামায়াতে যায়, সেই রোডে আমরা ঢুকলাম। মহামায়াতে আসতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ঢাকা চিটাগাং হাইওয়ে হয়ে বারোইহাট পর্যন্ত আসতে হবে। বারোইহাট হাট যেটা দিয়ে আসলে সাজেকের দিকে বা খাগড়াছড়ির দিকে যে যাওয়ার রাস্তাটা, তো এই বারোইহাট হাট থেকে এসে একটু 10 কিলো সামনে আসলেই আপনারা মহামায়া ইকো পার্কে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা পেয়ে যাবেন। এখন আমরা আসলে সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর মহামায়ার পরবর্তী যে অংশ সেটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, নাপিতাছড়া ঝর্ণা, এসবগুলো মহামায়ার পরে। তো যারা আসবেন একদিনে দেড়ং ট্যুরে, মহামায়া, নাপিতাছড়া ঝর্ণা, খৈয়াছড়া ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ, বাঁশবাড়িয়া বিচ, এসবগুলোই ঘুরে যেতে পারবেন। এই হচ্ছে মহামায়ার গেট, যেটা মূলত আসলে এটা হচ্ছে একটা পাহাড়ের মাঝখানে প্রাকৃতিকভাবে লেকটা হয়েছে। যেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগের আন্ডারে। আর এখানে হচ্ছে এটা টিকিট কাউন্টার, এবং এই টিকিট কাউন্টারে যেটা দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে নো মার্কস নো এন্ট্রি। আর বিদেশি পর্যটকদের জন্য এখানে হচ্ছে $5। ভাই টিকিট কত করে? 20 টাকা। সো আমাদের জন্য হচ্ছে 20 টাকা করে। আর মোটরসাইকেল নিয়ে যারা আসবেন তাদের পার্কিং হচ্ছে 25 টাকা। সো মোটামুটি মেইন রোড থেকে অল্প একটু রাস্তা। আর এখানে নানান ধরনের খাবার দাবার এসব নিয়ে এখানে অবস্থা আছে। কি? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে যাবো। না আমার আর দাও হ্যাঁ হ্যাঁ মানে হাইলে আইউন হ্যাঁ দিতে। হাইলে আইউন এই পেঁপে এই কলা কত করে পিস? শক্ত না এটা কাঁচা? হ্যাঁ ওদের শক্ত। আচ্ছা যাওয়ার সময় এটা পাহাড়ি কলা।
ভাই লাল কলা খাবেন? লাল, পুরো লাল টকটকে। এই যে এই হচ্ছে পাহাড়ি লাল কলা, পেঁপের সাইজ দেখে মনে হইতেছে বিশাল বিশাল, আসলে অনেক বড়। তো তো ভিতরে যেয়ে বাকি কথাবার্তা হবে। ও অবশেষে মাস্ক পরিহিত অবস্থা আসতে হলো, কারণ এই ইকো পার্কে মাস্ক পরে ঢুকতে হয় না। কিন্তু দেখেন ইকো পার্ক অবস্থা, চারদিকে শুধু ফাঁকা আর ফাঁকা, কিন্তু মাস্ক পরতে হবে করোনা সতর্কতার জন্য। কিন্তু দুঃখিত, এই মুহূর্তে মাস্কটা পরে রাখতে পারতেছি না। ও প্রচণ্ড পরিমাণে গরম। আর আমরা খুব প্রচুর পরিমাণে লিজেন্ড হওয়ার জন্য আমরা যা করেছি, মহামায়া ইকো পার্ক থেকে 30 কিলোমিটার দূরে সীতাকুণ্ড গিয়ে চলে গেছি। যাওয়ার পরে জানতে পারলাম যে আমরা আসলে মহামায়া অনেক দূর রেখে আসছি। দেন আবার ব্যাক করলাম, ব্যাক করে এই যে আমরা কিছু বলদ, মানে কি বলবো, আর আমাদের সাথে আরো 4-5 জন আছে যারা আগে চলে আসছে। বঙ্গ বাইকার। না না না, আমি ছিলাম না। না না, কে ছিল আমাদের পরে? এই যে লিডার ছিল কে, তন্ময় দ্য র্যাপার। সে র্যাপ করতে 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 চলে গিয়েছিল সামনে। গোবর দেহ। তো আসলে রাইডে আসলে টুকটাক ভুল হবে, আর ভুলটা হলেই তো আমরা আপনাকে বলতে পারবো, ঠিক না? যেহেতু ভুলটা আমি করেছি, আপনারা করবেন না। তো নেক্সট টাইম যারা আসবেন ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে, মনে রাখতে হবে 12 হাটের পরে প্রথম যেই পয়েন্টটা পড়ে এটাই হচ্ছে মহামায়া ইকো পার্ক। দেন তারপর হচ্ছে আপনার খোয়াছড়া ঝর্ণা, নাপিতাছড়া ঝর্ণা, তারপর হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ, দেন হচ্ছে আপনার গুলিয়াখালী, বাঁশবাড়িয়া সি বিচ। তো সবগুলো আসলে খুব কাছাকাছি। কেউ যদি একদিনে প্ল্যান করে আসেন, অবশ্যই অবশ্যই আসতে পারবেন। আর হাঁপাচ্ছি, অনেক উপরে উঠতে হচ্ছে। ওই সাইডে হচ্ছে লেকটা। তো অনেক দিন পরে এরকম পাহাড়ে হাঁটতেছি। তো যাই, বাকি টিম মেট্রো এখানে অপেক্ষা করতেছে, তাদের সাথে দেখা করি, কথা বলি। অবশেষে এই দুষ্কৃতিকারীদের সাথে আমাদের দেখা হয়েছে। তারা আমাদের জন্য রাস্তায় না দাঁড়িয়ে ভিতরে ঢুকে গেছে। এটা আসলে আপনারা যে আমাদের ছেড়ে চলে গেলেন, আমরা কখনো কাউকে ছেড়ে যাই না। আমরা তাদের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম তাদের ধরে রাখার জন্য, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থ বুঝে তারা আমাদের দেখে চলে আসছে। আচ্ছা, আপনারা তো মনে করেন দেখলাম আমাদের সাথে, কিন্তু হঠাৎ করে এইভাবে হয়ে গেল কেমনে? ভাই ঘটনাটা ঘটছে এটা যে ফাহিম একটা বাউলি দিছে আর আমি একটা বাউলি দিছি। দুই বাউলিতে দুইজন দুই দিকে চলে গেছে। কি কইলেন বাউলি দিছি মানে? কে বাউলি দিছে? বাউলি আপনি দিছেন। যে বাউলি গিলি দিছেন, আপনার নামে তো কেস হওয়ার দরকার। My heart rages around like an ocean in my দেখতে head. পারলেন যে এটা মোটামুটি 5 থেকে 10 তলা সমান উঁচা। তো আমরা এখন এটা উঠবো। এটা হচ্ছে পায়ে হেঁটে সাজে কোটার মতো। তো আমরা পায়ে হেঁটে সাজে করতেছি, ফাহিম দৌড়াচ্ছে আর সাথে আমাদের গ্রুপের সবাই হেঁটে হেঁটে উঠতেছে। দেখবেন কষ্ট আরো কম। হ্যাঁ উল্টা উঠো। তাই সিরিয়াস। উল্টা কষ্ট কম না ভাই? তো মোটামুটি অনেক এনার্জি লাগতেছে। মনে হইতেছে এভারেস্ট করতে। একটু পরে এভারেস্ট জয় করবো। ওই যে এভারেস্ট। আচ্ছা ভাই, আপনি একটা জিনিস বলবেন? বলো। আজকে বেশ কিছুক্ষণ দেখছি আমি, মানে কয়েকবারই খেয়াল করছি আপনি অনেকবার আচার খাইতেছেন। এর রহস্যটা কি ভাই? কই আচার খেলাম? কোথায়? কোনো আচার টাচার খাওয়া হয় নাই। আসলে সকালবেলা আসতে ঠিক মতো নাস্তা করতে পারি নাই, তাই যখন যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি। লেগে গেছে। এই গাইস, তোমরা তো ব্লগের ভিতরে অশ্লীল কথাবার্তা বলতেছো। ওই কি রে ভাই, এই কি শেষ হয় না কেন? শেষ হয় না কেন? এত দেখি ছোটখাটো সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। ওরে মোর খোদা, কি রে ভাই? এই হচ্ছে ছোটখাটো চন্দ্রনাথ পাহাড় মহামায়ার ভিতরে। এটা জঙ্গল মঙ্গল। ভাই নামবেন কেমনে? এখন ওরে বা, এই ভাই 5 তলার তো কমই বললাম, এটা তো 10 তলা। হ্যাঁ ও আরো জায়গা আছে। আমরা আপ ডাউন করে করে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। মূলত এখানে রাস্তা করে দেওয়া আছে, কিন্তু এখানে যারা আসবেন অবশ্যই দলবদ্ধভাবে আসবেন। এইরকম গহীন জায়গায়
একা একা ঘুরবেন না। আর এই হচ্ছে পিছনে মহামায়া লেক। আমরা এখন কোন পাহাড়ে আছে আল্লাহ জানে। তন্ময়, তন্ময় তোমার একটা গান গাও না ভাই, তন্ময়। এখন না ভাই। তাইলে কায়াকিং করতে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তো আসলে খুব সুন্দর গুছানো একটি জঙ্গল। জঙ্গল। তো এই জঙ্গলে আমরা মঙ্গল করতে আসছি। তো মোটামুটি রাস্তা শেষ খুঁজে বের করার চেষ্টা করতেছি, দেখি শেষ খুঁজে বের করতে পারি কিনা। আসবেন, ঘুরবেন, ফিরবেন, কিন্তু কোনো কিছু নোংরা করবেন না, অবশ্যই নোংরা করবেন না। ওয়েস্টেজগুলা একটা ব্যাগে করে নিয়ে যাবেন। তো অস্থির একটা জায়গায় আমরা চলে এসেছি, অস্থির একটা জায়গা। পিছনে পুরাটাই জঙ্গল। আর মহামায়াতে লেক বাদেও যে পাহাড় এরিয়া আছে এটা আসলে আগে জানা ছিল না। ছোট ছোট পাহাড়, ভিতর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর যাওয়া যায়। তো আমরা এত দূর যাব না, মোটামুটি যেখানে আসছে সেখানে আসতে হাঁপাইয়া গেছি। তো মহামায়া আসলে এই তেঁতুল, তারপর ডাবলি, এগুলো সব হচ্ছে ইমরান ভাইয়ের তৈরি। হ্যাঁ বানায়, তেঁতুলও বানায়, ডাবলিও বানায়। ইমরান ভাই দেখি আমাদের একটা কি ভাই, এটা কি বানাই দিলেন? চানাচুর ভাই চানাচুর তো দেখাই যায় না ভাই। আরে ভাই এটা ডাবলি লগে এটা হচ্ছে ডাবলি চানাচুর। তো আমরা এটা এখন পরীক্ষামূলক ভাবে খাবো, তারপরে আপনাদের বলবো। না এটা খাওয়াই দাও ভাইয়া, আগে আমি শুরু করি। খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে, আকল ভাই দেখি আমি একটু টেস্ট করি। ভাই টেস্ট করুন। না অস্থির। তো যারা আসবেন মহামায়াতে আসলে ইমরান ভাইয়ের এই ডাবলি চানাচুর খাবেন। না আসলে ভালো। ভাই আরেক চামচ খাওয়া দাও। দেন আমি ক্যামেরা ধরতেছি, আপনি কষ্ট করে খান ভাই। থ্যাংক ইউ। তো খাচ্ছি এখন বাজে দুপুর 2:30। লাঞ্চ করতে পারি না এখনো। এখানে ঘুরবো ফিরবো, দেন লাঞ্চ করবো। এখন আপাতত ইমরান ভাইয়ের চানাচুর ডাবলি দিয়ে পার করবো। I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are echoing, আমরা সবাই এখন কায়াকিং করতে যাচ্ছি। এই হচ্ছে সেই কায়াকিং এর নৌকাগুলা। এগুলা আচ্ছা আচ্ছা এগুলা কি, এগুলা কি বলে, নৌকা বলে? এগুলা কি বলে? হয়ে যাবো, একসাথে হয়ে যাবো। আচ্ছা কায়াকিং করার আগে ম্যান্ডেটরি হচ্ছে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে, কারণ এখানে সেফটি একটা বিষয় আছে যে আমরা কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মূলত 6টা কায়াকিং বোট নিয়েছি। তো আমরা যাব, ঘুরবো ফিরবো, আর কায়াকিং করতে করতে আরো অনেক কথা হবে। এই মহামায়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। ভাই আগুন লাগছে কোথাও ভাইয়া? জি ভাই, আগুন লাগাইতে যেতেছে। চলো জীবন, আগুন নিভাতে যা হচ্ছে। এই ব্যাগ কি করব? ব্যাগ নিয়ে নাও। সবাই লাইফ জ্যাকেট পরে রেডি? ঠিক আছে, সবাইকে পানিতে নামতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আমরা এটা পানিতে আগুন লাগছে ভাই। dimensions all alone. No, I'll find you in my dreams. I'll find you in my walking in ভাই কেমন লাগতেছে ভাই? ভাই এটা কি টুরুলাভ? আচ্ছা, তো ভাইয়া হচ্ছে ভৈরব থাকে, ভালোবাসার টানে। ও ভাই চিটাং রোড থাকে, কিন্তু আজকে সে ভৈরব থেকে ভালোবাসার টানে চলে আসছে। তো আমাদের কমপ্লিট কায়াকিং করা। তুমি আর হুমায়ুন যাও। কি ভাই? কায়াকিং করে কেমন লাগলো? খুব মজা, জোস না? সেই ফিলমান কায়াকিং এর পর ফিল বলো। খুবই আনন্দ একটা মুহূর্ত কাটলো। আচ্ছা, তারপরে আর কোনো মুহূর্ত কাটে নাই? আর মুহূর্তগুলো যেগুলো দেখছি সেগুলো আসলে বলতে চাইতেছি না। আচ্ছা, আচ্ছা। লাইভে এসে আবার বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুযোগ পেলে লিমন তার গোপন রহস্য, গোপন ভাই, আনন্দের কথা বের করে দিবে। মাসুদ ভাই আপনার কেমন লাগলো? আমার ভাই পুরাই চিল, পুরাই ফেল, পুরাই কিল, পুরাই কিল। অনেক দিক হয়ে যেতে। সো আরো চিল হবে, আরো ফিল হবে। সো এতক্ষণ দেখতে থাকুন এবং সাথেই থাকুন। তো এইবার হচ্ছে আমাদের নৌকা পর্ব। নৌকা আমরা এটাতে কোথায় যাব? একবার ঝর্ণা দেখতে যাব।
লম্ফ জম্ফ, এই তো ঠিক আছে, একে একে লম্ফ জম্ফ। আমরা এখন ঠিক ঝর্ণার সামনে, এই ঝর্ণাটার নাম হচ্ছে ঠাকুরদিঘি ঝর্ণা। এটা মহামায়া লেকের ভিতরে। তো যারা এই ঝর্ণায় আসতে চান তাদেরকে মহামায়া লেক থেকে বোট নিয়ে চলে আসতে হবে এখানে। তো আমরা চলে আসছি আমাদের ফুল টিম নিয়ে, এখন খেলা হবে। খেলা এই যে ঝর্ণা, চলো ঝর্ণা খেলো খেলো, ও খেলো ভাইয়া। স্লিপ খাইলে কিন্তু খেলা শেষ, স্লিপ খাইলে খেলা শেষ। চরম পরিমাণে পিচ্ছিল, তোমরা চিল করে আসছো আমার সাথে, খেলা হবে খেলা। আমরা যে এটা বোটিং করে ঝর্ণা প্লাস মহামায়া পুরা এলাকা ঘুরে চলে আসলাম। আর সবচেয়ে মজার কথা, আমার অবস্থা দেখে হয়তো একটু বুঝতে পারতেছেন যে আমার শরীর ভেজা। আমি আসলে ঝর্ণাতে বেশি অ্যাডভেঞ্চার করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, জোশভাবে পড়ে গিয়েছিলাম। আমার গোপ্রো মোবাইল সবে পানিতে চুবা খাইছে, কিন্তু কোনোটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো কিন্তু আমি আর শরীর টরীর কাদায় মেখে গেছে। তো কিছু করার নেই, ঘুরতে আসলে এরকম একটু একটু হতেই পারে, স্বাভাবিক। তবে যারা আসবেন সাবধানে আসবেন, সাবধানে থাকবেন। লাঞ্চ করে নেই, এখন লাঞ্চ করতে চলে আসছি ড্রাইভার হোটেলে। আর ড্রাইভার হোটেলে এখন এই মুহূর্তে অনেক সাউন্ড, তো আমার মনের কথা এত ক্লিয়ার বুঝতে পারতাম। খাওয়া দাওয়া করে সরাসরি ঢাকায়। তো এখানে আজকে আসছি ড্রাইভার হোটেলে কালো ভুনা খেতে। ড্রাইভার হোটেলে কালো ভুনাটা অনেক বিখ্যাত। তো আমরা যারা বাইকার আমরা কম বেশি জানি ড্রাইভার হোটেলে খানাটা কীরকম। ড্রাইভার হোটেলটা হচ্ছে মিরসরাইয়ে। তো যারা আসবেন একটু গুগল ম্যাপে একটু সার্চ দিয়ে আসবেন। তো মিরসরাইয়ে কিন্তু অনেকগুলো নকল ড্রাইভার হোটেল আছে। তো ড্রাইভার হোটেল একটাই, একটু গুগলে সার্চ করে আসবেন ড্রাইভার হোটেলে কালো ভুনাটা খেতে। এই হচ্ছে ড্রাইভার হোটেলে এসে কালো ভুনা, খুব বিখ্যাত হচ্ছে কালো ভুনা। প্রায় এখানে এসে কালো ভুনাটা খাওয়া হয়। এখন আর কথা বলবো না, দিয়ে খাওয়া দাওয়া করবো, সারাদিন আমরা ঘোরাঘুরি ব্লগের ফিনিশিংটা হবে ঢাকায় গিয়ে। My heart rages around like an ocean